এখন আলোচনা করছি ক্যালকেরিয়া কার্বনিকা। এই ক্যালকেরিয়া কার্বনিকা আলোচনার আগে তাদের গড়ন, প্রকৃতি, মন এগুলোকে আলোচনা করব। তো আগেই বলে রাখি যে সাধারণ মানুষ এবং যে সমস্ত হোমিও অনুরাগী বন্ধুরা রয়েছে, যারা আমার ভিডিও দেখে বা ফলো করে, তাদের বলবো আপনারা কমেন্ট করে যাবেন কেমন লাগছে, আপনারা কি শিখতে পারছেন। সাধারণ মানুষ এবং হোমিও অনুরাগী বন্ধুদের যাতে উপকৃত হতে পারে সেই জন্য কিন্তু আমার এই ভিডিও করা। এদের সুন্দর চুল বিশিষ্ট হয়ে থাকে, এরা গৌরবর্ণ, নীল চোখ, মসৃণ ত্বক, যৌবনে স্থূল হওয়ার একটা প্রবণতাযুক্ত কিশোর কিশোরী। মাথা ও পেটটা বিরাট, ব্রহ্মতালু মাথার হাড়ের সন্ধিস্থল খোলা থাকে, হাড় খুব কোমল নরম হয়, আস্তে আস্তে বেড়ে ওঠে। প্রচুর ঘাম হয়, বিশেষত মাথার পিছনে এবং ঘাড়ে বুকে প্রচুর ঘাম হয়। মোটা সোটা থলথলে চেহারার বালক বালিকা, অল্পেই ঠান্ডা লাগার একটা প্রবণতা এই ক্যালকেরিয়া কার্ভে দেখা যায়। রোগী বা রোগিনী মনে করে সে তার বিচার শক্তি হারিয়ে ফেলবে, লোকে তার মানসিক গণ্ডগোল লক্ষ্য করবে। এই ভয়ে সে কিন্তু ভয় পায়, ভাবে লোকে বুঝি তাকে উপহাস করবে। কিন্তু সে মনের দিক দিয়ে অত্যন্ত সহজ সরল, তার মনের মধ্যে কুটিলতা বা হিংসা বিদ্বেষ কিন্তু নেই। রোগী অলস হয়ে থাকে, কোনো কাজকর্মই সে কিন্তু বিশেষ একটা করতে চায় না। এই ক্যালকেরিয়া কার্ভ এবার বলি, এটি মূলত ঝিনুক থেকে তৈরি হয়। আমাদের দেশের পুকুরের জন্মানো ঝিনুকের যে খোলার মধ্যবর্তী বা সাদা যে অংশ, প্রোটিন মিশ্রিত অংশ, এর থেকে কিন্তু এই ক্যালকেরিয়া কার্বনিকা মেডিসিনটি তৈরি হয়। ক্যালকেরিয়া কার্বনিকার মানসিক লক্ষণগুলো যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখব যে ঝিনুকের মতোই ক্যালকেরিয়া কার্ভ, গোলগাল, থলথলে, লেদার মার্কা চেহারা, অল্প বিশেষ নড়াচড়া করা, আপদ বিপদহীনভাবে নিজের মনোমতো জায়গায় নিশ্চিন্তে নিরুপদ্রবভাবে কাটিয়ে দিতে চায়। বিশেষ লম্ফঝম্প বা দৌড়ঝাঁপ পছন্দ করে না। দৈহিক ও মানসিকভাবে এরা দুর্বল হয়ে থাকে। অল্প পরিশ্রম করলে এরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ে, তাই এরা কায়িক পরিশ্রমকে এড়িয়ে চলে। ক্যালকেরিয়া কার্বনিকার শিশু একটু নাদুস নুদুস মোটাসোটা ধরনের হয়ে থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। তো ক্যালকেরিয়া কার্বনিকার সংক্ষেপে আলোচনা করছি সাধারণ মানুষদের জন্য, যে তারপর বৃহত্তর আলোচনার দিকে যাব। ক্যালকেরিয়া কার্ভের রোগীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মোটাসোটা, একটা হলো রোগা পাতলা চেহারা। মোটাসোটা ক্যালকেরিয়া কার্ভের কথা তো বললাম, এবার দেখি আমরা যে রোগা পাতলা শিশু কেমন হয়। যে রোগা চেহারা, মেদহীন, পাতলা শরীর, মুখমণ্ডল লম্বাটে, মুখমণ্ডলের ত্বক কোঁকড়ানো বা কোঁকচানো থাকে, কোঁচকানো দাগগুলি আড়াআড়িভাবে এবং লম্বালম্বিভাবে বিন্যস্ত হয়ে থাকে সারা মুখমণ্ডল জুড়ে। ক্যালকেরিয়া কার্ভের রোগী মুখমণ্ডল এক বিশেষ ধরনের ছোট ছোট চতুর্ভুজ সদৃশ্য দাগ থাকে এবং শীর্ণকায়া ক্যালকেরিয়া রোগীরা শারীরিকভাবে খুবই দুর্বল হয়। ক্যালকেরিয়া কার্ভের রোগীরা কুটিল চরিত্রের হয় না, তার শরীরটাই নরম নয়, তার মনটাও নরম, সহজ সরল, নির্মলভাবে মানসিকতার হয়ে থাকে। অথচ পালসিটিলার রোগী জেদি, লোভী, হিংসুটে, স্বার্থপর হয়ে থাকে, কেঁদে জিততে চায়। প্লাটিনা অহংকারী, অতি দাম্ভিক, দম্ভে সে তার কারোর সাথে কথা বলে না, নাক উঁচু চরিত্রের হয়, সবাইকে ছোট নজরে দেখে, ছোট জ্ঞান করে। আর ক্যালকেরিয়া কার্ভ হয় অত্যন্ত সহজ সরল এবং নরম মনের মানুষ। ক্যালকেরিয়া কার্ভের দেহ মোটাসোটা, স্থূল, শিথিল, যেন হাড়বিহীন এক মাংসপিণ্ড। মাথার হাড় নরম, তলতলে, ভীরু স্বভাবের হয়ে থাকে। যক্ষা প্রবণতা, ঘন ঘন সর্দি কাশি লাগার প্রবণতা, মাথার ঘামে বালিশ ভিজে যাওয়া, অল্পেই ঠান্ডা লাগা ক্যালকেরিয়া কার্ভে দেখা যায়। ক্যালকেরিয়া কার্ভ রোগা হয়, শরীরে গ্ল্যান্ড আক্রান্ত হয়,
কোষ্ঠকাঠিন্য থাকে, কনস্টিপেশন থাকে, ডিম খাওয়ার প্রবল ইচ্ছা, দুধ সহ্য হয় না, লবণ মাটি খড়ি খাওয়ার এক অদম্য ইচ্ছা থাকে, অলস ও দেরি করার স্বভাব, দাঁত উঠতে দেরি করে, হাঁটতে দেরি করে, কথা বলতে দেরি করে, সামান্য উত্তেজনাতেই মানসিক স্বভাবের হয়ে থাকে, মানসিক মানে সামান্য উত্তেজনাতেই মাসিক স্রাব আবার দেখা দেয়, মানে পুনরাগমন হয়, ব্যথাহীন স্তরভঙ্গ হয়ে থাকে, কোষ্ঠকাঠিন্য অবস্থায় রোগিণী বেশ ভালো থাকে, বেলোডোনার ক্রনিক ক্যালক্রিয়া কার্বনিকা, সালফারের আগে ক্যালক্রিয়া ব্যবহার করা ঠিক নয়, বরং সালফারের পরেই ক্যালক্রিয়া ব্যবহার করাই ভালো। শিশুদের ক্ষেত্রে নিম্নশক্তি ঘন ঘন দেওয়া যায়, তবে বয়স্কদের ক্ষেত্রে ঘন ঘন বা উচ্চ শক্তি ক্যালক্রিয়া কার্ব ব্যবহার করা ঠিক নয়। ধন্যবাদ।